আজ সন্ধেয় আমি চলে গেছিলাম বর্ধমান শহরের কৃষক সেতুর ঠিক দক্ষিণ দিকে অবস্থিত পোলেমপুর গ্রাম, অর্থাৎ জামনা গ্রাম। তো সেখানে এক জমিদার বাড়িতে গেছিলাম বিশেষ ইনভাইটে। জমিদারবাবুর নাম ছিলেন সন্দীপ ওনার। সেদিন জামনা গ্রামে ছিল মা ওলাইচণ্ডীর পুজো। তো সেই কারণেই আমরা এক দাদার বাড়িতে গেছিলাম। বর্তমানে ওই জমিদার বাড়িটি ওই দাদারাই দেখাশোনা করেন। তো আমরা বাগানের দিকে পিছন দিকটায় গেলাম। তো পুরো অন্ধকার এবং গাছে ভরা, দেখতেই পাচ্ছেন। যদিও এই মুহূর্তে কিছু দেখা যাচ্ছে না, রাতের বেলাতে গেছিলাম। এবং বাড়ির ভিউটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে। এটা একদম ওপরের টপ ভিউ থেকে দেখুন, নিচের তিনতলার ছাদ থেকে দেখতে পাচ্ছেন কতটা মনোরম। এই যে এই ডিজাইনগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পুরোনো দিনের বাড়ি, যেটা আর বলার অবকাশ থাকে না। ডিজাইনগুলো আগেকার দিনে আমরা প্রত্যেকটি বাড়িতেই দেখতে পেতাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই যে পুরোনো দেওয়াল, এবং দেওয়ালের মধ্যে বিভিন্ন রকম কারুকার্য করা ডিজাইন। বাড়ির পরিবেশটা যথেষ্ট সুন্দর ছিল। এই যে সিঁড়িগুলো দেখে বুঝতে পারছেন সেটা কতটা পুরনো এবং ব্যবহার না করার জন্য দীর্ঘদিন ধুলো পড়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি। এই যে বাড়ির ঠিক দোতলার উপরে বারান্দার মধ্যে ডিজাইনগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পুরোনো দিনের জমিদার ছাড়া সম্ভব ছিল না। এবং বাড়ির বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন দেওয়ালে ডিজাইন, যেটা এক অপরূপ সৌন্দর্য ছিল। এবং প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর। তো এবারে দোতলার ছাদের যে ছাদটা ছিল সেখানে আমরা প্রবেশ করলাম। এবং দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর, যেটা আপনাদেরকে আমি হয়তো ভিডিওর মাধ্যমে বোঝাতে পারছি না। এবং উপর থেকে দেখুন ঠিক নিচের পরিবেশটা কেমন, খুবই সুন্দর এবং মনোরম ছিল। দেখুন, এই নিয়ে এই বাড়িতে আমি দুবার যাওয়া হলো। গত বছর গেছিলাম এবং এবছরও আমি বিশেষ ইনভাইটে গেছি। এই যে মা ওলাইচণ্ডীর দর্শনে আমরা এবার চলে গেলাম মন্দিরে। তো দেখলাম অনেক লোকের সমাগম এবং অনেক ভক্তবৃন্দরা পুজো দিতে আসেন। এই যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন সমস্ত ফুলে সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মায়ের অপরূপ সৌন্দর্য। সেটা হয়তো আমি ভাষায় আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। যাই হোক, সেখানে আমি গিয়ে আমি প্রণাম করে চলে আসি। মন্দিরের চারিদিকটা দেখুন, আমিও ঘুরে দেখলাম। এই যে মেলা বসেছে, একদিনের পুজো, প্রচুর ধুম হয়। তো দেখুন আপনারা, এই যে চারদিকে মেলা, দামোদর নদীর পাড়ে একটা সুন্দর জায়গা, যেটা